বীরভূমের কণ্ঠ, সর্বদা সত্যের পথে। রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সর্বযান। বীরভূম জেলার রামপুরহাট 2 নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য হাসপাতালে দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সর্বযান গাড়ি। সর্বযান গাড়িটি তৎকালীন হাসন বিধানসভার কংগ্রেসের বিধায়ক মিল্টন রশিদ এলাকার মানুষদের সুবিধার জন্য গাড়িটি দিয়েছিলেন। এখন সর্বযানটি একদম বেহাল অবস্থায় পড়ে রয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। প্রশাসনের কোনো হেলদোল নেই। এই বিষয়ে হাসন বিধানসভার প্রাক্তন কংগ্রেসের বিধায়ক মিল্টন রশিদ কি বলছেন শোনাবো আপনাদের। সর্বযান যেটা আমাদের এমএলএ ফ্ল্যাটের টাকা থেকে দেওয়া হয়েছিল অনেক দিনে, এটা কৃষ্ণপুর এলাকার এবং আমাদের মাঝগ্রাম এলাকার বা গোটা ব্লকেরই অনেক দিনের ইচ্ছা ছিল যে যেরকম অ্যাম্বুলেন্স থাকে আমাদের যে পুজো দেহগুলো যেন খুব ভালো করে আমরা বাড়ি নিয়ে যেতে পারি বা হাসপাতালে নিয়ে যেতে পারি, সব কাজ করতে পারি বা হসপিটাল থেকে বাড়ি নিয়ে গিয়ে তারপরে কাপড় জাপড় ভালো করতে পারি, ইজ্জতের সহিত দিয়ে যাওয়া, তার জন্য দেওয়া হয়েছিল। শুনলাম অনেক দিন ধরেই নাকি ওটা পড়ে আসে। বিডিওকেও বলা হয়েছিল, বিডিও মন্ত্রীকেও বলা হয়েছিল, দেওয়া হয়েছিল তো বিডিও অফিসে। এখন আমার ইচ্ছা, অনিচ্ছার উপরে কিছু নাই। ওরা তো সরকারে আছে, নতুন এমএলএ হয়েছেন, তাকেও অনুরোধ করছি আপনাদের মাধ্যমে, কিন্তু মানুষেরই টাকা, সরকারেরই টাকা এবং মানুষের উপকারেই লাগবে। আপনারা যেহেতু উন্নয়নের সরকার, দরকার হলে সর্বজনতায় যে আমার নাম লেখা আছে বিধায়ক মিল্টন রশিদ, ওই নামটাকে মুছে দিন, মুছে দিয়েও আমরা জায়গা চালান। আসন কেন্দ্রে বহু জায়গায় সব দুষ্কৃতকারীদের আঁকড়া হয়ে গেছে, মানে সন্ধ্যার পরে মা বোনদের যাওয়া অসুবিধা বা এলাকার ভদ্রলোকদের বসে একটু আড্ডা মারা ভালো ছেলেদের, এসব কারণে বহু এলাকার লোক হাই মাসের ডিমান্ড করেছিলেন। আমি যখন এমএলএ ছিলাম সেই ডিমান্ড অনুযায়ী হাই মাস লাইটগুলো এমএলএ ল্যাব থেকে দেওয়া হয়েছিল। অনেক ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।